যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। মৃত্যুর পর জান্নাত লাভ হবে এবং আপনার মনের আশা পূর্ণ হবে। দুনিয়ার কেউ, কোনো জিন শয়তান, মানব শয়তান কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় দর্শক, চলুন আমরা নামাজের পরে কিভাবে হাত তোলে দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যাদের পিতামাতা মারা গেছে কবরের পাশে গিয়ে এই দোয়াটা পাঠ করবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যারা বেশি বিপদের মধ্যে আছেন, অনেক মানুষ ক্ষতি করতে চায়, বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা কোনোভাবে মিস করবেন না। এবং যাদের মনের আশা পূর্ণ হয় না, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, এই জীবনের সমস্ত মনের আশাকে আল্লাহ আপনি পূর্ণ করে দেন। তবে যখনই দোয়া করবেন আবেগীময় হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা মাফ করবেন, আপনার তাওবাকে রব্বুল আলামিন পূর্ণ করবেন। অতঃপর দোয়া শেষ করার পরে সমস্ত কিছু আল্লাহর কাছে প্রকাশ করবেন। প্রকাশের পরে পড়তে হবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।